বন্ধুরা, তাহলে বলতেছিলাম আবু বকরের কয় রাতের আমল চেয়েছে? কয় রাত? এক রাতের আমল চেয়েছে। রাতটা কোন রাত জানতে চাই কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর, এমন একটা দিন আসবে যেই দিন মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। কোথায় যাইতে হবে? এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ নবী শুধু আবু বকরকে এতটুকু বলছে, দিনক্ষণ বলেন নাই, তারিখ বলেন নাই। হঠাৎ করে সময় হয়ে গেল, আল্লাহ পাকের আদেশ, ও নবী, আপনি মক্কা ছেড়ে তাড়াতাড়ি মদিনায় চলে যান। আল্লাহ নবী রওনা দিলেন আবু বকরের বাড়িতে। যাওয়ার পরে দরজায় ঠক করে আওয়াজ করছে, এক ঠকা দিছেন, দরজাটা ওপেন হয়ে গেল। গভীর রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, এত গভীর রাত একটা ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? কি বলছে? গভীর রাতে ডাক দিলাম, আপনি ঘুমে বিভোর, রাত্রি 1টা বাজে 2টা বাজে, আপনার দরজায় যদি ডাক দেওয়া হয়, কয় ডাক দেওয়া লাগে? ন্যূনতম 5টা তো লাগবেই। এক দরজা ডাক দিতে খুলে গেল, মানে কি সে জায়গা ছিল? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে, হুজুর ঘুমাইছিলাম। বলে, তাইলে খুলে দিলা কেমনে? বলে, নবী গো, আপনি যেই দিন বলেছেন এ আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, সঙ্গী হবা তুমি, ওই দিন থেকে বাড়িতে আসি, এশার নামাজের পরে বাড়িতে আসি। আসার পরে নবী গো, আমি আমার বাড়িতে আসার পরে দরজাটা লাগাই দেই। দরজাটা লাগাই দেওয়ার পরে দরজার সাথে পিঠখানা লাগাই দিই। পিঠখানা লাগাই দিয়ে দাঁড়াইয়া থাকি, নবীজি কখন জানি ডাক দিবে। আর আমি আবু বকর বিছানায় যদি ঘুমায় যাই, তাইলে আল্লাহ নবী ডাকে সাড়া দিতে পারবো না। আর কাফেরেরা নবীকে আক্রমণ করে নবীকে হত্যা করে ফেলবে। এই জন্য আমি আবু বকর আমার পিঠটা দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রি পার করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর, চলো, সময় কম, তাড়াতাড়ি মদিনার দিকে যাইতে হবে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ, দেখেন আবু বকর এক রাতের আমল কেন এত মর্যাদাপূর্ণ, এটা আমরা জানবো। এইবার আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রওনা দিলেন। পথের মধ্যে যায়, মাঝামাঝি জায়গায় যখন যান, যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ নবী বলেন, আবু বকর, এমন করে বারবার করো কেন? এইবার আবু বকর বলে, হুজুর, যখন আমি সামনে যাই আমার মন বলে নবীকে পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করবে, যখন ডাইনে যাই তখন মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমি চতুর্পাশে আপনার ঘোরাঘুরি করে গো নবী, আমার মনের বিশ্বাস, আমি চতুর্পাশে ঘোরাফেরা করি, কাফেররা যেই দিক থেকে তলোয়ার তীর মারুক না কেন, ওই তীর আঘাতটা আমি নবী সাহাবী আবু বকরকে লাগবে। আমার জীবনের বিনিময়ে আপনি নবীকে আমি বাঁচাইতে চাই। আল্লাহর নবীর সাথে আবু বকর রওনা দিছে। কাফেরেরা পথের মধ্যে বসে আছে, আল্লাহর নবীকে খুঁজতেছে, আবু বকরকে খুঁজতেছে, ধরলে কি করবে? কতল করে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, এইটা কি? আপনার সাথে এটা কি? এখন আবু বকর যদি বলে এটা নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাইলে কাফেররা ধরে হত্যা করবে। কি বলেন? আর যদি বলে এটা আমার নবী না, তাইলে মিথ্যা বলা হবে কিনা, সিদ্দিক উপাধি কাটা যায় কিনা? হযরত আবু বকর জবাব দেন, ও কাফেররা শোনো, এই ব্যক্তিটা হলো আমাকে পথ দেখায়। সুবহানাল্লাহ। কিসের পথ? কিসের পথ? তরিকু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের পথ দেখায়। কাফেররা মনে করছে আবু বকর বুঝি রাস্তা চিনে না, এই প্রতীকটা তাকে রাস্তা দেখায়। আল্লাহ নবী চলে গেলেন, হযরত আবু বকরকে নিয়ে রাহমাতুল লিল আলামিন রওনা দিচ্ছে। কোথায়? মদিনার দিকে। গারে সুরের মধ্যে, আপনাদের জানা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, গারে সুরের মধ্যে গেছে। যাওয়ার পরে সাপের দংশন লাগছে কিনা, হ্যাঁ, আবু বকর আল্লাহ নবীকে বলে, হুজুর, এই যে কাফেররা চলাফেরা করছে, জানা ঘটনা দেখেন, সংক্ষেপ করতেছি, হুজুর, ওই যে দেখেন কাফেরদের পদচারণা দেখা যায়। আল্লাহ নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর পক্ষ থেকে বলেন, আবু বকর, ভয় পাও না, আমরা একা নাই, আমাদের সাথে আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছে তার আর কোনো ভয় আছে? এই ঘেরা আপনার গারে সুরে 3 দিন কাটাইছিলেন। এই 3 দিনের আমল সমগ্র উম্মতের আমলের চাইতে বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেমন পাগল ছিল নবীর জন্য, হ্যাঁ?
তাবুকের যুদ্ধের ঘটনা। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী বললেন, আবু বকর, ওই যে ওমর বলছে, আবু বকর আপনার কাছে আমি একটু কি চাই? একদিনের আমল চাই। কয় দিনের? কেন চায়? তারা হিংসা করতো কিনা, কিন্তু কিসের জন্য করতো? আমল কার থেকে কে বেশি করে। আমরা হিংসা করি কি নিয়া? ওর থেকে আমি বেশি টাকা কেমনে কামাবো, ঠিক কিনা? ওনারা করতো আমল কেমনে বেশি করা যায়। এইবার আল্লাহ নবী বললেন, তাবুকের যুদ্ধে যেতে হবে। ও সাহাবীরা, কে পারবা কতটুকু অর্থ দান করতে তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ নবী নিজের একটা রুমাল মোবারক বিছিয়ে দিলেন, সাহাবীরা নিয়ে আসছেন, বাড়িতে চলে গেছে। হযরত ওমরের মনটা তো বড় খুশি। সুবহানাল্লাহ বলে আবু বকরের আজকে টাকা নেই। কোনোদিন আবু বকরের সাথে পারি না আমলের দিক দিয়ে, আমাদের থেকে ফাস্ট হয়ে যায়। আজকে আবু বকরের টাকা কম, আমরা আসছি, আজকে আবু বকর আমাদের কাছে আমলের দিক দিয়ে হেরে যাবে। সুবহানাল্লাহ বলে। সাহাবীদের প্রতিযোগিতা কি নিয়া? আমল নিয়া। আমার ভাইরা বাবাজিরা, হযরতে আবু বকর বাড়িতে গেছে, ওমর বাড়িতে গেছে, তাড়াতাড়ি করে ওমর, ওসমান, আলী এরা করছে কি? তাড়াতাড়ি টোপলা বাঁধছে, বেঁধে নিয়ে আসছে নবীর দরবারে। আল্লাহ নবী বলেন, ওমর কত কি নিয়ে আসলা? কি বললেন? ওমর কি কি নিয়ে আসলা? ওমর বলে, হুজুর বাড়িতে গেছি, যাওয়ার পরে অর্থগুলো 2 ভাগ করছি, 1 ভাগ বাড়িতে রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। আর একজন সাহাবী বলে 3 ভাগ করছি, 2 ভাগ রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। কম আনছে না বেশি আনছে? হযরত ওমর সাইডে বসে আছে। আজকে দেখি আবু বকর কি নিয়ে আসে। আবু বকরের তো কিছু নাই। কি বলেন? হযরতে আবু বকরের কিছু নাই। হযরতে আবু বকর ছোট্ট একটা টপলা বাঁধছে। কি বাঁধছে? ছোট্ট একটা টপলা বেঁধে আবু বকর চলে আসছে আল্লাহর নবীর দরবারে। চোখ দিয়ে পানি পড়ে। আবু বকরের মনটা ভীষণ খারাপ। আমার তো তেমন টাকা পয়সা নেই, সবকিছু দান করতে পারবো না। আবু বকর যখন চলে আসছে আল্লাহর নবীর কাছে, আসার পরে আল্লাহর নবী ডাক দেয়, বলে, আবু বকর রে, বাড়িতে কি রাইখে আসছো? সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো কয় রকমের। ওমর ওসমানকে বললেন, কি নিয়ে আসছো? আর আবু বকরকে বললেন, আবু বকর বাড়িতে কি রাইখে আসছো? আবু বকরের জবাব দেওয়ার আগে শুনেন, হযরত আবু বকর যখন নবীর সাথে চলে গেছে, হিজরতের রাত, হিজরতের মধ্যে চলে গেছে, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের পিতা হযরতে আবু কুহাফা, উনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে, তার আগে মুসলমান ছিলেন না। আবু কুহাফা, আবু বকর ইসলাম গ্রহণ করছে, এই জন্য আবু বকরের সাথে কোনো কথা বলে না, বলে ওই সব তো হয়ে গেছে, ধরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকরের কোনো খবর নেয় না। যখন আবু বকর চলে গেছে হিজরতের রাত, দাদার মনে পড়ে গেছে আবু বকরের বাড়িতে তার ছোট ছোট সন্তানেরা আছে, আমার নাতি নাতনিরা আছে, তাদের কি খবর? আবু বকর নবীর জন্য এমন পাগল, বাড়িতে কিছু রেখে যাওয়ার বান্দা আবু বকর নয়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর চলে গেছে, যাওয়ার পরে আবু বকরের পিতা চলে গেছে, যাওয়ার পরে বলে, দাদু ভাই, তোমার বাবা তো চলে গেছে, বাড়িতে কি রাইখা গেছে? তোমাদের খাবারের কোনো কিছু আছে কিনা? বলে, দাদা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রওনা দিছে, আছেই তো। কিছুদূর পথ গেছে, যাওয়ার পরে মনে করে আমার ছেলে তো বাড়িতে কিছু রেখে দেওয়ার ছেলে নয়। এইবার চলে আসছে, বলে, ভাই কি আছে তোমাদের কাছে, কি কি রেখে গেছে আমি একটু জানতে চাই। হযরত আবু বকরের সন্তানের জবাব শুনেন। এইবার বলে, ও দাদু শোনেন, আমার বাবা যখন বাড়ি থেকে চলে গেছে, আমাদের বলে গেছে বাড়িতে রাইখা গেলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী যখন বলছে, আবু বকর বাড়িতে কি রাইখা আসছে? আবু বকর দোকানে চোখের পানি ফেলে দিছে, দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তেমন কিছু আনতে পারি নাই। আপনি তো জানেন আমার বাড়িতে তেমন কোনো টাকা পয়সা অর্থ করি নাই, কিন্তু হুজুর আমি যখন আমার বাড়ির সবকিছু টপলা বেঁধে নিয়ে আসছি, আসার সময় আমার বাড়িতে একটা খেজুরের পাতার বেড়া আছে। কি আছে? এই যে সামিয়ানা দেখতেছেন না, এই সামিয়ানার মধ্যে একটা বেড়া আছে, কিসের? খেজুরের পাতা। বলে, হুজুর আমি যখন রওনা দিছি টপলাটা বেঁধে আপনার দরবারের দিকে, আসার সময় খেজুরের যেই বেড়াটা আছে, খেজুরের ডালের এই বেড়াতে নাড়া দিছি, ঝাঁকি দিছি। কেন দিছো? বলে, হুজুর অনেক সময় ওই বেড়ার সাথে সুই গুজে রাখতাম, সুই ছিলেন না,
জামা কাপড় সেলাই করে। বলে হুজুর সুইগুলো অনেক সময় গুজে রাখতাম, বিদায় রাখতাম, আসার সময় নাড়া দিছি, একটা সুইও যেন অবশিষ্ট না থাকে। এই সুইটা আমি আপনার জিহাদের ময়দানের জন্য আমি দান করব, তাবুকের যুদ্ধের জন্য। হুজুর সুইটা আমি নিয়ে আসছি, আমার একজন সাহাবী ভাই তার ছেঁড়া কাপড়টা সেলাই করবে, এই জন্য আমি যখন আসছি বাড়িতে নাড়া দিছি যেন আমার বাড়িতে একটা সুইও অবশিষ্ট না থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে